এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এবার হোমসের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন সিরিয়ার বিদ্রোহীরা। পরাজয় ঠেকাতে মস্কো সব উপায় ব্যবহার করতে প্রস্তুত, জানিয়েছেন ল্যাভরভের হুঁশিয়ারি। মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, জানিয়েছেন বিজেপি। কৃষক আন্দোলন ভারতে স্পষ্ট, কাতার এলাকায় ইন্টারনেট বন্ধ। এবার হোমসের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন সিরিয়ার বিদ্রোহীরা। মধ্য অঞ্চলে নগর হোমসের দিকে দ্রুত অগ্রসর হওয়ার কথা জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা। যদি তারা হোমসের দখল নিতে পারেন তবে আরেকটি গুরুত্বপূর্ণ নগরের নিয়ন্ত্রণ হারাবেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের নেতৃত্ব দেয়া দল আয়াত তাহরির আল সাম STS টেলিগ্রামে এক পোস্টে বলেছে, আমাদের বাহিনী হোমস নগরের বাহিরের সর্বশেষ গ্রামটি মুক্ত করে ফেলেছে এবং আমরা এখন নগরীর দ্বারপ্রান্তে। STS একসময় আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। এই দলের নেতৃত্বে এবার সিরিয়ায় আসাদ বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করেছেন বিদ্রোহীরা। STS হোমসের দখলে থাকা সেনাদের পক্ষ পরিবর্তন করার আহ্বানও জানিয়েছিলেন। এদিকে বিদ্রোহীরা কয়েকটি সূত্র আজ শনিবার ডরজান সীমান্তবর্তী দক্ষিণের শহর ধারা দখল করে নিয়েছে। ধারার সরাসরি বাহিনীকে নিরাপদে রাজধানী দামেস্ক চলে যাওয়ার সুযোগ দিয়ে নিয়ে বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনী সেখান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। রয়টার্স স্বাধীনভাবে বিদ্রোহী সূত্রের এই দাবি যাচাই করতে পারেনি। সুন্নি বিদ্রোহীরা এখন যদি হোমস দখল করে নিতে পারেন তবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সঙ্গে রাজধানী দামেস্কর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবেন তারা। সিরিয়ার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সংখ্যালঘু আল-উতি সম্প্রদায়ের শক্ত ঘাঁটি। প্রেসিডেন্ট আসাদ আলাউতি সম্প্রদায়ের সেখানে তার মিত্র রাশিয়ার একটি নৌ ঘাঁটি ও একটি বিমান ঘাঁটি রয়েছে। সিরীয় সেনাবাহিনীর একটি সূত্র বলেছে, হোমসের উত্তর দিক দিয়ে যদি বিদ্রোহীরা অগ্রসর হওয়ার চেষ্টা করেন তবে তাদের ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ মুখোমুখি হতে হবে। আসাদ বাহিনীর পক্ষে প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে হিজবুল্লাহর যোদ্ধারা যেখানে অবস্থান করছেন। পরাজয় ঠেকাতে মস্কো সব উপায় ব্যবহার করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন সাংবাদিক ডাকার কার্লসনের সঙ্গে এক সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে সম্প্রতি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পশ্চিমাদের বোঝাতে চেয়েছে যে পরাজয় ঠেকাতে মস্কো যে কোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার 6 নভেম্বর ল্যাভরভ বলল, পশ্চিমার বিশ্বের যে কোনো দেশে যে কোনো অঞ্চলে যে কোনো মহাদেশের উপর তাদের আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করছে। তিনি বলেন, আমরা আমাদের বৈধ নিরাপত্তা স্বার্থের জন্য লড়াই করছি। আমরা সংকেত পাঠাচ্ছি। আমরা আশা করছি যে শেষের সংকেতটি কয়েক সপ্তাহ আগে অরেশনিক নামে পরিচিত নতুন অস্ত্র ব্যবহারের সংকেত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছিল। মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়েছে, তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক বিকল্পগুলো থাকবে। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সতর্কতায় বলা হয়, সিরিয়া জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাত চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে। বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে। অব্যাহত সাংবাদিক
সাংবাদিক এখনো বেঁচে আছেন জানালেন মা। এদিকে 2012 সালে সিরিয়ার অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনো বেঁচে আছেন বলে জানিয়েছিলেন তার মা ডেবোরা টাইস। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই নারী বলেন, গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছে অস্টিন এখনো বেঁচে আছে, তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এমন এক সময় তিনি ক্ষমা চাইলেন যখন ক্ষমতা ছাড়তে তার ওপর চাপ বাড়ছে। ইউনকে ক্ষমতাচ্যুত করতে গতকাল শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্টকে অভিশংসনে আজ শনিবার দেশটির পার্লামেন্ট ভোটাভুটি হবে। জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে সামরিক আইন জারির ঘোষণার বিষয়ে ইউন বলেন, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা মরিয়া হয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এটা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল, তাদের অসুবিধায় ফেলেছিল। এজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রেসিডেন্ট ইউন আরও বলেন, এই ঘোষণার ফলে যে কোনো আইনি ও রাজনৈতিক পরিস্থিতির দায় আমি এড়াতে পারি না। মানুষের মধ্যে সন্দেহ রয়েছে যে আরেকবার সামরিক আইন জারি করা হবে কিনা, তবে আমি আপনাদের স্পষ্টভাবে এটা বলতে পারি যে অবশ্যই না, আরেকবার সামরিক আইন জারির ঘোষণা দেয়া হবে না। দক্ষিণ কোরিয়ায় গত মঙ্গলবার রাতে হঠাৎই সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন। এ কারণে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। প্রেসিডেন্টের এই ঘোষণার বিরুদ্ধে অবস্থানের আইন প্রণেতারা কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, জানিয়েছেন বিজেপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্কে আরও এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। বিজেপি বলেছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী এবং তাদের সঙ্গে বিজেপি সরকারের ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। ওই প্রতিবেদন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস দল। OCCRPর প্রতিবেদনে বলা হয়েছে 26 কোটি 50 লাখ ডলার ঘুষ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ আদানি শিল্প গোষ্ঠীর প্রধান গৌতম আদানি সহ 8 জনকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। কৃষক আন্দোলন ভারতে স্পষ্ট, কাতার এলাকা ইন্টারনেট বন্ধ। ভারতের হরিয়ানার শম্ভু সীমানায় আটকে দেয়া হলো কৃষক সংগঠনের মিছিল। পুলিশ জানিয়ে দিয়েছে আর এগোতে দেয়া যাবে না। অশক্তির আশঙ্কায় নিরাপত্তা আটসাট করা হয়েছে। আম্বুলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার ও রাজনৈতিক ডাকে সাড়া দিয়ে হরিয়ানার অম্বালায় শুক্রবার জড়ো হন কৃষকরা।